4 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, শরীরে তিনি নেই, কিন্তু আজও বাঙালির চেতনা ও অবচেতনায় বেঁচে আছেন অমর নায়ক হয়ে। তিনি আর কেউ নন, মহানায়ক উত্তম কুমার। তার জন্ম শতবর্ষে রাজনীতি করা, বিভাজন তৈরি করা বা ঘৃণা ছড়ানো একেবারেই উচিত নয়, এমন মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, যারা উত্তম কুমারের ছবি দেখেছেন তাদের মনে আজও তিনি এক মধুর স্মৃতি হয়ে আছেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। মানুষ শুনে না, শুনতে চায় না। উত্তম কুমার 4 দশকের বেশি সময় ধরে আমাদের মধ্যে নেই, তার শরীর নেই, কিন্তু বাঙালির চেতনে অবচেতনে আজও উত্তম কুমার বিরাজমান। রাকেশ সিংয়ের বিক্ষোভ প্রসঙ্গেও শ্রমিক ভট্টাচার্য বলেন, বিক্ষোভ দেখানো কোনো অপরাধ নয়, সারা দেশেই প্রতিবাদ হয়েছে, তবে অফিস ভাঙচুর বা পতাকা পোড়ানো উগ্রপন্থা নয়। অথচ তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের হামলা রিজু করা হয়েছে। কেন এত তৎপরতা, সেই প্রশ্নই তুলেছেন তিনি। যদি কাউকে গ্রেফতার করা হয় আর খুন করলে তার নিজে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়, কংগ্রেস আর তৃণমূলের নতুন প্রেম শুরু হয়েছে, তো ওটা এখন হবে। রাকেশ সিং ওখানে বিক্ষোভ দেখিয়েছে, বিক্ষোভ দেখানো কোনো অন্যায় নয়, এবং বিক্ষোভ হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। প্রধানমন্ত্রীর মা তুলে পর্যন্ত গালিগালাজ করা হয়েছে। মদ কি সওদাগর, বর্ষাসুর, চৌকিদার চোর, কি ধরনের শব্দ ব্যবহার করা হয়েছিল। তার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদের মধ্যে উনিও একজন প্রতিবাদ করেছিলেন। কিন্তু অফিস ভাঙচুর করা কিংবা দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া, পার্টি এটাকে এন্ডোর্স করে, কিন্তু সে তো উগ্রপন্থী নয়। তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের মামলা কেন রুজু করা হলো? দাঙ্গা লাগানোর ঘটনা কোথায় ঘটলো ওখানে? আর কেনই বা এত তৎপরতা? এই তৎপরতা তো আরজি করে দেখা যায়, এই তৎপরতা তো মুর্শিদাবাদে দেখা যায়, এই তৎপরতা যখন খিদিরপুরে আগুন লাগানো হয়েছিল তখন দেখা যায়, যখন মহেশতলায় আক্রান্ত হয়েছিল মানুষ তখন দেখা যায়নি। আসলে রাকেশ সিং যে জায়গায় থাকেন সেখানে কিছু মানুষেরও রক্ষাকর্তা, সেজন্য ওকে ওইখান থেকে সরাতে হবে, এই জন্যই পুলিশের অতি তৎপরতা। এই বিতর্কের মাঝেই আজ টালিগঞ্জ মেট্রো স্টেশনে পালিত হলো মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শ্রমিক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কর্মী ও সমর্থক। এই দিনে আবারও স্মরণ করা হলো বাংলা চলচ্চিত্রের চির অমর নায়ক মহানায়ক উত্তম কুমারকে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।